আচ্ছা চলতা হুঁ দুয়াও মে ইয়াদ রাখনা। তার সিদ্ধান্তে তাঁরই গানের পংক্তি যেন ফিরে ফিরে আসছে অনুরাগীদের মনে। সিনেমার গান আর গাইবেন না অরিজিৎ সিং, সমাজ মাধ্যমে তাঁরই ঘোষণা মাত্র, যেমন বিস্ময় তেমনই দীর্ঘশ্বাস। খ্যাতির শীর্ষে তিনি, তার গায়নে শ্রোতার হৃদয়ে প্রেমের শীর্ষ। তবু শেষ পর্যন্ত ফরমায়েশি ছবির গানের জগৎকে আলবিদা জানিয়ে নির্জন এককের গানেই মন অরিজিতের। সমাজ মাধ্যমে সে কথা জানিয়ে অরিজিৎ লিখেছিলেন, এত বছর শ্রোতারা যেভাবে আমাকে ভালোবেসেছেন সে কারণে ধন্যবাদ। এবার থেকে আর আমি প্লেব্যাক শিল্পী হিসেবে কোনো কাজ করব না। সিনেমার গান গাওয়া বন্ধ করলাম। এ সফর ছিল সুহানা। শ্রোতার হৃদয়ে তিনি রাজা, তবু সন্ন্যাসী রাজার মতোই যেন তিনি বলে উঠলেন, রাজা সাজতে তিনি আসেননি। যে তরুণ প্রজন্ম তাঁর গানেই খুঁজে পেয়েছে প্রেম বিরহের আধুনিক মঙ্গলকাব্য, তাঁরা কিভাবে দেখছেন তার এই আচমকা নির্বাসন? অরিজিৎ সিংয়ের এই প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নেওয়া এটা অনেককে অনেক কিছু শিখিয়েছে। আমাকে শিখিয়েছে নিজের কাজকে আরও বেশি ভেবেচিন্তে আরও মনোযোগ দিয়ে করার, নিজের কাজ বলতে নিজের মিউজিককে। সেটা শুধুমাত্র যে প্লেব্যাক সিঙ্গিং নয়, এই ঘটনাটা, এই ডিসিশনটা সেটা আমাদের মতো হাজার মিউজিশিয়ানকে সেটা শেখালো। এবং থ্যাংক ইউ সো মাচ মিউজিশিয়ান হিসেবে এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য, এবং সাহস দেবেন যাতে আমরা সবাই এরকম ডিসিশন, এরকম দৃঢ় ডিসিশন জীবনের প্রতিটা কঠিন পরিস্থিতিতে নিতে পারি। ভালো থাকবেন আপনি। সব পেয়েছির দেশ থেকেও যে নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করা যায় দেখিয়েছেন অরিজিৎ। তার এই সিদ্ধান্তে তাই সম্ভ্রম জাগছে অনেকের মনেই। প্লেব্যাক করা ছেড়ে দিয়েছে, গান গাওয়া ছেড়ে দেয়নি। গানের মানুষ ওরকমভাবে গান ছাড়তেই পারে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা যদি জুনিয়রদের জন্য ছেড়ে দেয় তাহলে এটা আমরা শিখলাম, এই প্রজন্মের যে আমরা যারা শিল্পী তারা এটা একটা শিক্ষণীয়, বড়দের কাছ থেকেই তো শেখে। কারণ এমন অনেকেই আছে, সিনিয়ররা আছে, জায়গা ছাড়তেই চায় না এবং জানে না যে কখন ছাড়তে হবে, হয়তো জানেন তাও ছাড়বো না। এটা যেমন তাদের নিজস্ব মতামত, তেমনি উনি যে অরিজিৎ সিং, উনি যে ডিসিশনটা নিয়েছে জুনিয়রদের যদি জুনিয়রদের জন্য ছেড়ে দিয়ে থাকে তাহলে কুর্নিশ, হ্যাটস অফ। তা শিখলাম, যেদিন আমাদেরও মনে হবে যে জায়গাটা ছাড়তে হবে জুনিয়রদের জন্য, হাসতে হাসতে ছেড়ে দেবো। মাটির মানুষ, একদম মাটিতে লেগে থাকা মানুষ, প্রচুর কিছু শেখা আছে, উনি নিজেও শিখছেন এবং সেই শিক্ষা বাকিদের কাছে বিলিয়ে দিচ্ছে। আমরা সেখান থেকে কুড়িয়ে নিচ্ছি, আমরাও শিখছি। ছায়াছবির গানের যে আলাদা চরিত্র হতে পারে তা যে কজন শিল্পী প্রতিষ্ঠিত করতে পেরেছেন, অরিজিৎ তাঁদেরই একজন। প্লেব্যাক নিয়ে নিজেকে ভেঙেছেন, গড়েছেন, এককালে স্বপ্নও দেখেছেন। আমার মনে আছে যখন অবশেষে আসবো ফিরে আমরা যখন রেকর্ড করছিলাম কিশমিশ এবং বাঘাযতীনের জন্য, তখন আমাকে একটা কথা বলেছিল যে একটা সময় ভেবেছিলাম মিউজিক যখন করবো, প্লেব্যাক সিঙ্গিং করবো, এইভাবে করবো, মানে 7 দিন ধরে একটা গান শুনবো, তারপর সেই গানটাকে তুলবো আরো 3-4 দিন ধরে, তারপর আরো 3-4 দিন সময় কাটাবো যে আমি এই গানটাকে কিভাবে গাইতে পারি, তারপর ফাইনালি ডাব করবো। কখনো 1 দিনে হবে, কখনো 10 দিনে হবে, কিন্তু গানটাকে বুঝে, যেরকম একটা মূর্তি তৈরি করার সময় শিল্পীর অনেকটা সময় লাগে, সুন্দর চক্ষুদান, সে ছোট ছোট আঁকা, সেগুলো আঁকা, তো সেইভাবেও মিউজিকটাকে অ্যাপ্রোচ করতে চেয়েছিল। কিন্তু অবশ্যই সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে হয়ে ওঠে না। এক দিনে 5টা করে গান, তার থেকে বেশি মাঝে মাঝে গাইতে হয়। গলার অবস্থা ভালো থাক খারাপ থাক, রিলিজ ডেট আগে মানে বলে দেওয়া হয়েছে, তাই কিছু করার নেই। শিল্পীর ওপর প্রচন্ড প্রচন্ড পরিমাণে চাপ পড়ে, তাই জন্য হয়তো শিল্পী কোথাও ক্লান্ত হয়ে পড়ে। এবং আমাকেও বলেছিল যে নীলায়ন, আমি অনেককে তো না করতে পারি না, আমি গানগুলো শেষ করতে হবে, এই টাইমের মধ্যে এটা শেষ করতে হবে, তোমার গানটা একটু পরে করে দিই। কখনো নিজে হুট করে ফোন করে, না না আমি না ফ্রি আছি, আমি গিয়ে দিচ্ছি। মানে এই যে পুরোটাই একটা করতে হবে এর মধ্যে দিয়ে করা, হতে পারে যে কোনো শিল্পী তাদের বিরক্ত হয়ে যেতে পারে, ক্লান্ত হয়ে যেতে পারে। যাকে ও যাই করুক, ও যেমন ভাবেই করুক, ও ভালো করুক, ও ভালো থাকুক। একটা শিল্পী, তার কাছে মিউজিকটা কিন্তু প্রচন্ডভাবে ভালো থাকারও কারণ, শুধু টাকা বা ফেম বা নামের জন্য তো নয়, সেটা আমি বুঝি। এবং অরিজিৎ ওই মানুষটাই এরকম নয়। তো সেখানে ও নিজের মতন করে ও মিউজিকটাকে করতে পারুক, নিজের মতন করে শিল্পটা করতে পারুক, ভালো থাকুক, খুশি থাকুক।
তবে সময়ের নিয়মেই গানের সেই স্রোতে এসেছে জোয়ার ভাটা। ছবির গান গাওয়া কমিয়ে অন্য কোথাও যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছিল অরিজিতের মন। জিয়া তুই ছাড়া দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমি সর্বমোট 5টা গান করেছি অরিজিতের সাথে, এবং জিয়া তুই ছাড়া ওয়াজ দ্য বিগেস্ট অ্যামং অল অফ দেম, এবং প্রচণ্ড মানুষের ভালোবাসা পেয়েছে, প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে গানটা। সেটা কিন্তু অরিজিতের যে কণ্ঠে যে একটা ম্যাজিক আছে, বা ওর গায়কী, ওর পুরো গানের একটা প্রেজেন্টেশন, একটা গানকে অ্যাপ্রোচ করারও অনেক রকম ধরন হয়। একজন সিঙ্গার তখনই খুব ভালো সিঙ্গার হয়ে ওঠেন বা সবার থেকে আলাদা হয়ে ওঠেন যখন তিনি কম্পোজারের সোলটাকে কিন্তু সবচেয়ে ভালোভাবে রিড করতে পারেন। প্রথমে যে কম্পোজার এই সুরটা তৈরি করেছেন, এই গানটা তৈরি করেছেন, ওনার সোলটা কি, বা উনি কি চাইছেন, বা উনি কি অ্যাপ্রোচ ভাবছেন, সেইটা কিন্তু রিড করাটা একজন বুদ্ধিমান সিঙ্গার এবং একজন উৎকর্ষ যে সিঙ্গারের আছে, একজন উৎকৃষ্ট সিঙ্গার, সেইভাবে কিন্তু ব্যাপারটাকে অ্যানালাইজ করেন, এবং অরিজিতের মধ্যে কিন্তু এই সমস্ত গুণগুলো রয়েছে। সংস্কৃতির আঙিনায় এরকম সিদ্ধান্ত অবশ্য বিরল নয়। একদা এমনই কলম থামিয়ে দিয়েছিলেন ঔপন্যাসিক রমাপদ চৌধুরী। সম্প্রতি আর কবিতা প্রকাশ করবেন না বলে জানিয়েছেন কবি জয় গোস্বামী। ঠিক সেরকমই প্লেব্যাক থেকে স্বেচ্ছা নির্বাসন অরিজিতের। নিজেকেই অস্বীকার আর পুনরাবিষ্কারের খেলা। তবে সা থেকে সায়ের যাত্রা থামাচ্ছেন না অরিজিৎ। আগামী দিনে নিজেকে হয়তো ডুবিয়ে দেবেন নিভৃত সাধনায়। সঙ্গীতের মহাসিন্ধুর ওপার থেকে তবে কি অন্য কোনো ডাক শুনতে পেলেন সাধক শিল্পী?